এখন বাজে সকাল ৯:১৫ আর শালিমার থেকে ছেড়ে দিয়েছে শালিমার হাওড়া ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমরা ছুটে চলেছি সামনের দিকে। আর এইভাবেই ট্রেনের মধ্যে আমাদের বিনোদন চলছিল। কিন্তু তারই মাঝে মধ্যে এইভাবে আমাদের ট্রেন দাঁড়িয়ে যাচ্ছিল। আর সত্যি করে একটি বিরক্তিতে ভরে উঠেছিল আমাদের এই যাত্রাপথ। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে পথের দুপাশের এই শোভা আমাদের মন ছুঁয়ে ফেলছিল। আহা, কি সুন্দর এই শোভা! আর এই পথের দুপাশের এই শোভা উপভোগ করতে করতে দেরি হলেও অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে প্রায় রাত্রি ৯টার সময়। আর এই ছবিটি দেখছেন তার পরের দিনে সকালে। এই লাইট হাউস, এই বিস্তীর্ণ সমুদ্র সৈকত আপনাদের খুবই চেনা সেই ঢেউ, অগুন্তি এই ঢেউ। আর একটুখানি ডাবের জল, উটের বিচরণ। আর এরপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম একটি টোটো ভাড়া করে। ৮০ টাকা বা ১০০ টাকা নেবে গোল্ডেন সি বিচ। আপনিও চলে আসতে পারেন এখানে, খুবই ভালো লাগবে, খুবই সহজে আসা যায়। একটি টোটো করে পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 10 মিনিটেই আপনি এখানে পৌঁছে যাবেন। আর চলে আসতে পারবেন একটি সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতে। যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন আমার মতো, আপনিও এখানে অসংখ্য ছবি তুলতে পারবেন, আপনার ভালো লাগবে। খুবই সাজানো একটি স্থান, খুবই ভালো লাগবে। একেবারে নিরিবিলি, কোলাহল মুক্ত একটি সমুদ্র সৈকত। এখানে 20 টাকার বিনিময়ে প্রবেশ করা যায়। ভিতরে আরও অনেক কিছুই আছে, যেমন স্নানের জন্যে, বসার জন্য বিভিন্ন রকম টিকিট। আর এবারে নমস্কার, কেমন আছেন? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। আর এতক্ষণ যে ভিডিওটা দেখাচ্ছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা এসেছি পুরীতে। তবে শালিমার পুরী ধাউলি এক্সপ্রেসে একটা খারাপ অভিজ্ঞতাও হয়েছে। অনেক লেট, প্রায় 2.5 ঘন্টা লেটে ঢুকিয়েছিল। আর গতকাল রাত্রে এসে আমরা পৌঁছেছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঠাকুরের দর্শন করেছি, প্রভুর দর্শন হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে। আর এবার বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন ঘুরতে। সাইট সিন মানে ওই উদয়গিরি, ধবলগিরি, কোণার্ক, এগুলো আপনারা বহুত দেখেছেন, আমিও বহুত দেখেছি। এখন আমি পুরীর একটা অন্য সাইট সিনে বেরিয়েছি, যার নাম রঘুরাজপুর। আর আজকে আমার সাথী, চলুন দেখাই, দিলীপ দা। একটা আমরা অটো করে নিয়েছি, দরদাম করে নিয়েছি। আপনি যখন আসবেন, খুবই সোজা এই রঘুরাজপুরে আসা। আপনি পুরী যেখানেই থাকুন না কেন, আপনি অটো, টোটো বা 4 চাকা গাড়ি যেভাবে হোক আপনি করে নিতে পারবেন। করে নিলে আজকে যদিও আমি এই দিলীপ ভাইয়ের সঙ্গে এসেছি। আর এই যে দেখছেন আমার সাথী আছে, এই যে পিন্টু আর শিবা, দেখতে পেয়েছেন। এই রঘুরাজপুরে আসা খুবই সহজ, আপনিও আসতে পারবেন। আপনি যেভাবে চাইবেন আপনি সেভাবে আসতে পারবেন রঘুরাজপুরে। আমি শুধু রঘুরাজপুরে আসছি। রঘুরাজপুর কেন যাচ্ছি, কী বৃত্তান্ত আপনাদেরকে পরে গিয়ে বলছি। আর রঘুরাজপুরের সঙ্গে আপনি পিপলি, সাক্ষীগোপাল একসঙ্গেও ঘুরতে, টোটাল আসা যাওয়া মিলিয়ে প্রায় 80-90 কিলোমিটার হবে। আর শুধু আমি যেহেতু রঘুরাজপুর এসেছি, তো রঘুরাজপুর আপনার আসা যাওয়া মিলে প্রায় 30-35 কিলোমিটার হবে। তো চলুন সেখানে কি দেখা যায় দেখাচ্ছি আপনাদেরকে। পুরী জেলার ছোট্ট গ্রাম রঘুরাজপুর ভারতীয় সংস্কৃতিতে এক মহতী স্থানের অধিকারী হয়ে রয়েছে। কিংবদন্তি অনুসারে
এখানকার পটচিত্রের ইতিহাস প্রায় খ্রিস্টপূর্ব 5 সালের, যা ভার্গবী নদী তীরে সূচনা হয়। পটচিত্রের পাশাপাশি যার জন্য রঘুরাজপুর স্মরণীয়, যিনি ওড়িশি নৃত্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, তিনি পদ্মবিভূষণে বিভূষিত, যার জন্ম এই গ্রামেই, তিনি নৃত্যগুরু শ্রদ্ধেয় কেলুচরণ মহাপাত্র। ওনাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। রঘুরাজপুর এই গ্রামটিতে আপনি প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি যেন কোনো রঙিন স্বর্গে চলে এসেছেন। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল এরকমই ছবিতে ভরপুর। এরকমই অনেক ছবি আপনি প্রতিটি বাড়ির দেওয়ালে দেখতে পাবেন এমনই অনেক ভাস্কর্য। আর গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম এমনই এক শিল্পীর বাড়িতে, যার সৃষ্টি আমরা এইভাবে পরিলক্ষিত দেখাবার করছিলাম। জন্যই তো আসি। চলুন পরিচয় করে নিই বিজয়বাবুর সঙ্গে। আমার নামটা হচ্ছে विजय कुमार बारिक। আমি পটচিত্র শিল্পী আছে। 2017 मध्ये আমাকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছে। আমার ভাই ও সিস্টার পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার। এটা আমার মেন পটচিত্র যে হয় আমার বাড়ি মধ্যে সবই লোক করে। আর এই জিনিসটারে কেমনি হয় কি হয় এসবু আমার এখানে সবু তৈরি করা যায়। এসব অর্গানিক কলর উপরে হয়। আর এই যে পটচিত্রটা এর মধ্যে বিভিন্ন রকমের আমি ସବୁ রামায়ণ মহাভারত এসব স্টোরি বনাଏ। আমি बच्चे को শিখাতে জন্য প্রতি স্কুল আইআইটি মধ্যে যায়। আর এই যে জিনিসটা এটা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে। যে সময় মহাপ্রভু জগন্নাথজির ইয়ে হয় অসুস্থ থাকে, ওই সময় তুলসী পত্র দবাই নেলা পরে মহাপ্রভু জগন্নাথজি মেন মন্দিরটা ছেড়ে গুন্ডিচা টেম্পল যেন চলে আসে। ওই সময় আমার 3টা পিকচার বানায় জগন্নাথ মন্দির থেকে দিয়ে, ওইটাই পূজা হয়। জগন্নাথের উপরে বিষ্ণু ভগবান, সুভদ্রার উপরে ভুবনেশ্বরী, বলভদ্র উপরে অনন্ত বাসুদেব শিবা, এইরকম সব কাজগুলো হয়। ঠিক আছে। এটা কিভাবে আপনারা তৈরি করছেন আর কি একটু বলবেন যদি। ছবি আমি তুলবো আমার আচ্ছা আচ্ছা। এখানে দেখুন আপনারা, এনারা যে পটচিত্রগুলো বানাচ্ছেন, তৈরি করছেন, এক একটা তার মধ্যে ইতিহাস আছে, একটা করে গল্প আছে, সেটাই উনি বলতে চাইছেন। এটা কি হচ্ছে? এটা কৃষ্ণ বলরাম গোপ ছেড়ে মথুরা যাচ্ছে। এটা আছে এটা হচ্ছে কদম রাস। আচ্ছা, এইগুলো যা এক একটা আমাদের জানালেন তার সমস্ত কলাকুশলের কথা। পটচিত্র ছাড়াও এখানে দেখতে পাবেন তালপাতার উপর খোদাই করা, পাথরের উপর খোদাই করা নানান জিনিসপত্র, সুপারির উপর আঁকা জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের ছবি। দেখতে পাবেন বিভিন্ন মেটাল তথা কাঠ, বাঁশ, দড়ি, নারকেল মালা দিয়ে তৈরি করা বিভিন্ন সামগ্রী, যা আপনাকে মনোমুগ্ধ করবে। আর দাম একেবারে সাধ্যের মধ্যে। এখানে প্রতিটি বাড়ির দেওয়াল সেজে উঠেছে ভারতের নানান পৌরাণিক কাহিনীতে। এমনই সব সুন্দর সুন্দর জিনিসপত্র আপনি এখানে এসে দেখতে পাবেন। ইচ্ছে করলে আপনি কিনেও নিতে পারবেন। দাম ওই যে বললাম একেবারে সাধ্যের মধ্যে। শিল্পকলা এখানে স্থান পেয়েছে জীবনধারা হিসাবে। এখানকার মানুষজনও বেশ ভালো। কিছু কিনুন বা না কিনুন,
সসম্মানে বাড়িতে ডেকে নিয়ে তাদের জিনিসপত্রের পসরা খুলে বসবেন এবং হাসি মুখে আমাদের বিদায়ও জানাবেন। প্রচারের আলোয় না থাকায় এখনও এখানে লোকের আনাগোনা খুবই কম, তাই বিক্রিকিনিও কম। অধীর আগ্রহে বসে থাকেন কখন কেউ আসবেন। যদি পুরী আসেন তাহলে খুবই সহজেই এখানে আসতে পারেন, কথা দিলাম ভালো লাগবে। গ্রামটিতে যতই আপনি ঘুরুন ততই দেখতে পাবেন এই রকম সব শিল্পকলার পসরা এবং সামগ্রী, এই রকম সম্ভার প্রতিটি বাড়ির বারান্দায় শোভা পাচ্ছে। আর চলুন এইরকমই আরও এক শিল্পীর সঙ্গে আমরা পরিচয় করে নিই। এখানে দেখতে পাচ্ছেন সুপারির ওপরে অঙ্কন করা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। কিসের উপরে আছে সেই মানে কাজটা? সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, 10 অবতারের মানে নারায়ণের বিষ্ণুর 10 অবতারের দেখাচ্ছেন। মানে কি জিনিসের মধ্যে এটা মেটেরিয়ালসটা কি আছে? ये मटेरियल का पट्टचित्र है। পটচিত্র মানে কিসের মধ্যে করা আছে? ये दोनों कॉटन कपड़ा से हुआ है, जुड़ा हुआ है धूप से। जो इमली की बीज है ना वो আচ্ছা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুপারির ওপরে, বলভদ্র সুপারির ওপরে এটা করা আছে। এটা जो नजरबंदी है वो दीवार के सामने कार का लटकाने से शुरू होता है। भगवान जी का सुनावे से लक्ष्मी प्रिया दड़ा है। আপনারা এই কাজটা ঘরে ঘরেই আছে এই কাজ? हाँ, तो गाँव में सभी लोग को इस काम को करते মানে हैं। এই আচ্ছা, গ্রামের সব লোকেই মোটামুটি এই কাজ করছেন। আপনিও আচ্ছা লেখাপড়া সবাই করেন তো নাকি এই কাজে? लिखाई पढ़ाई करते हैं, इसके बाद पेंटिंग भी करते हैं। किसी का खेत बाड़ी नहीं है, उसी का ऊपर भरण पोषण है। আপনারা কতদিন ধরে করছেন? 25 years। আর এবার বিদায়ের পালা। আপনারা সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিলাম।